লক্ষণাবন্দের আকাশটা আজ যেন একটু বেশিই ধূসর, বাতাসটাও যেন ভারী হয়ে আছে এক অপূরণীয় শোকের ছায়ায়। আমাদের প্রিয় সেই মুখ, সেই সাদা মনের মানুষটি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের হাজারো ছাত্রছাত্রীর হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেওয়া প্রিয় কারিগর, লক্ষণাবন্দ পূর্ব ভুটিরাপাড়া নিবাসী হাজী মুস্তফা উদ্দিন স্যার আজ সকাল 10:30 আমাদের সবাইকে ছেড়ে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। সিলেট শহরের নিজ বাসায় তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন সমাপ্তি ঘটে একটি সোনালী অধ্যায়ের। তিনি ছিলেন লক্ষণাবন্দ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক এক অতন্দ্র প্রহরী। অত্যন্ত বারাকান্ত হৃদয়ে আজকে আমার একজন শিক্ষক, আমার লক্ষণাবন্দ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক জনাব মোস্তফা স্যার। আমি যখন ক্লাস 7 থেকে স্যারের কাছে অধ্যয়ন করছি, ক্লাস 10 পর্যন্ত। আমি এখন লক্ষণাবন্দ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। অ্যাকচুয়ালি আমার স্যারের অবদান, আমাকে স্যার যেভাবে মানুষ করে গড়ে তুলেছিলেন, তার অবদানে আমি এখন লক্ষণাবন্দ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আমার স্যার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। শিক্ষকতা যার কাছে কেবল পেশা ছিল না, ছিল আজন্মের নেশা আর সাধনা। আজ খুব মনে পড়ছে স্যারের সেই চমৎকার ও সাবলীল পাঠদানের কথা। এবং পরবর্তীতে স্যার স্কুলে থাকালীন অবস্থায় আমি ছাত্র হিসাবে স্যারে যেভাবে পেয়েছিলাম, স্যার আমাকে গড়িয়ে তুলেছিলেন অত্যন্ত স্নেহ আদর ভালোবাসা দিয়ে, এবং আমাকে বলেছিলেন, স্যার একদিন তুমি এই স্কুলেরই হাল ধরবে। স্যারের এই কথা অহরহ সত্য হয়েছে, এবং স্যার স্কুলে থাকাকালীন অবস্থায় আমি এই স্কুলের শিক্ষকতা পেশায় নিয়োজিত হয়েছি 1997 সালে। তখন স্যার শিক্ষক ছিলেন। লক্ষণাবন্দের আকাশটা আজ যেন একটু বেশিই ধূসর, বাতাসটাও যেন ভারী হয়ে আছে এক অপূরণীয় শোকের ছায়ায়। আমাদের প্রিয় সেই মুখ, সেই সাদা মনের মানুষটি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের হাজারো ছাত্রছাত্রীর হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেওয়া প্রিয় কারিগর, লক্ষণাবন্দ পূর্ব ভুটিরাপাড়া নিবাসী হাজী মুস্তফা উদ্দিন স্যার আজ সকাল 10:30 আমাদের সবাইকে ছেড়ে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। সিলেট শহরের নিজ বাসায় তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন সমাপ্তি ঘটে একটি সোনালী অধ্যায়ের। তিনি ছিলেন লক্ষণাবন্দ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক এক অতন্দ্র প্রহরী। শিক্ষকতা যার কাছে কেবল পেশা ছিল না, ছিল আজন্মের নেশা আর সাধনা। আজ খুব মনে পড়ছে স্যারের সেই চমৎকার ও সাবলীল পাঠদানের কথা। স্যারের সাথে দীর্ঘ প্রায় 10-15 বছর আমি শিক্ষকতা জীবন অতিবাহিত করেছি। আমি স্যারকে আমার স্যার হিসাবে পেয়েছি, আমি ছাত্র ছিলাম, এবং স্যারকে কলিগ হিসাবে পেয়েছি। আমি স্যারের সাথে শিক্ষকতা করেছি। স্যার মৃত্যুতে আমি গভীর শোক এবং দুঃখ প্রকাশ করছি। এই স্যার মৃত্যুতে আমাদের এলাকায় শোকের ছায়া আসছে। স্যারের হাজার হাজার ছাত্র আজ সুখা হতো, আমরা লক্ষণাবন্দবাসী সুখা হতো। পরিশেষে আল্লাহ তাআলা যেন স্যারকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি, এবং সুখ সপ্তমত পরিবারকে সমবেদনা জানিয়ে আমি। স্যারের সাথে তো অনেক স্মৃতি আছে, যা এটা বলা মানে ভাষায় প্রকাশ করে না, এবং সারাদিনও যদি বলি স্যারের স্মৃতি শেষ হবে না। আমি ক্লাস 8-এ থাকতে আমি অনেক সময় আমার হ্যান্ড রাইটিং ভালো ছিল না। স্যার আমাকে অনেক শাসন করেছেন হ্যান্ড রাইটিংয়ের জন্য, এবং স্যারের শাসনেই আমি আজ এই অবস্থায় আসতে পেরেছি। এবং স্যার আমাকে বারবার বলতেন, আক্তার তুমি ভালো লেখাপড়ায় মনোযোগ দাও, তুমি পরবর্তীতে অনেক ভালো অবস্থানে যাবে। আমার এই কথাটাই খালি বারবার মনে করে। স্যার আমাকে অনেক সময় বুঝাতেন যে লেখাপড়ায় মন দাও। আমি অনেক চঞ্চল ছিলাম। আশা করি স্যারের এই কথাটা আমার দোয়া হিসাবে কাজে লাগছে। আজ আমি এই লক্ষণাবন্দ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসাবে দায়িত্বরত আছি। তার প্রতিটি ক্লাস ছিল প্রাণবন্ত, যেখানে পাঠ্য বইয়ের কঠিন পড়াগুলো গল্পের মতো সহজ হয়ে ধরা দিত। তিনি শুধু বই পড়াতেন না, তিনি মানুষ করতেন। প্রতিটি ছাত্রছাত্রীর সাথে তার ছিল এক গভীর আত্মার সম্পর্ক। আসলে আমি স্যারর মৃত্যুর খবর শুনিয়া খুব মর্মাহত হয়েছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। স্যার আমাদের খুব প্রিয় স্যার ছিলেন। ওনার জীবনে আমি কখনো উচ্চ আওয়াজে কারোর সাথে কথা বলতে দেখি নাই। কখনো বাবার মতো শাসন, আবার কখনো বন্ধুর মতো স্নেহে তিনি আগলে রাখতেন আমাদের।
আজ বিদ্যালয়ের সেই করিডর, সেই ক্লাসরুমের বেঞ্চগুলো হয়তো ডুকরে কাঁদছে তাদের প্রিয় শিক্ষকের অনুপস্থিতিতে। স্যারের এই আদর যত্ন সহকারে আমাদেরকে যে বাংলা পড়াতেন, খুবই আনন্দঘন মুহূর্তে স্যার পড়াতেন। আমরা সুন্দরভাবে স্যারের পড়াগুলো বুঝতাম, এবং বিশেষ করে স্যার যখন আমাদের সব প্রত্যেককে রিডিং পড়াগুলো শেখাতেন, সেগুলো আমার এখনও মনে পড়ে। যদিও আমি নিজেও স্যার, কিন্তু স্যারের এই দৃষ্টিভঙ্গি আমার মধ্যে অনেক কাজ করেছে। রিডিং পড়লে যে ছাত্ররা উচ্চ আওয়াজে স্যার পড়াতেন, যাতে সব ছাত্র সেটা উপকৃত হয়। স্যার আমাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ে লিখে গেছেন, তিনি প্রায় বিনা পয়সায় এখানে পড়ালেখা করাইছেন। এরপর আমরা যখন 1998 সালে এসএসসি পরীক্ষা দিই, তখন কৃতিত্বপূর্ণ ফলাফল আমরা অর্জন করি। স্যারও খুব খুশি হয়েছেন। এরপর তিনি কালক্রমে ধীরে ধীরে স্কুল থেকে তিনি সিলেট চলে যান। তো আজকে স্যার মারা গেছেন শুনে আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়। এরপরেও প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। স্যারকে আল্লাহ যেন পরকালে জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং পরিবার পরিজনকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন। আজ বাদ আসর পূর্ব ভুটিরাপাড়া জামে মসজিদে যখন তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, তখন মানুষের ভিড়ই বলে দিচ্ছিল কতটা নিবৃতচারী এবং মহৎ প্রাণ ছিলেন তিনি। শিক্ষা অঙ্গনে যে বিশাল শূন্যতা আজ তৈরি হল, তা কোনোদিন পূরণ হবার নয়। প্রিয় স্যার, আপনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু আপনার হাজারো ছাত্রছাত্রীর সাফল্যের মাঝে আপনি বেঁচে থাকবেন অনন্তকাল। আপনার আদর্শ আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে। পরম করুণাময় আল্লাহ যেন আপনাকে জান্নাতুল ফেরদাউস নাসিব করেন। HR টিভির পক্ষ থেকে আমরা গভীর শোক ও সমবেদনা জানাই তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি।